যারা বাইক চালাতে পছন্দ করে তাদের কাছে এই রাস্তা একদম স্বর্গের থেকে কম কিছু নয়। ওইদিকে কেমন সানরাইজ হচ্ছে দেখো, দারুণ লাগছে দেখতে। আমরা এই জঙ্গলেই প্রায় আজকের 100 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেললাম। এই হনুমান, কলা খাবি? এই ভোরে হালকা হালকা শীতের আমেজে গাড়ি চালানোর মজাই আলাদা। এই গ্রামের দিকে গেলে তোমাদেরকে অনেক ভালো ভালো গ্রাম্য পরিবেশ দেখাতে পারবো। এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি এটার নাম হচ্ছে রাঙামাটি সেতু। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে ভোর 4:30, আর আমরা 4 বন্ধু মিলে আজকে ছোট্ট একটা বাইক রাইডে বেরোবো। যাব আমার বাড়ি মুর্শিদাবাদের 5 গ্রাম থেকে দুর্গাপুরের গড় জঙ্গলের দিকে। নাম শুনে বুঝতে পারছো এলাকাটা জঙ্গল টাইপের। তাছাড়াও সেখানে মেধাস মুনির আশ্রম আছে, যেখানে প্রথম পৃথিবীর দুর্গাপূজা হয়েছিল। তাছাড়াও আরও ছোটো বড়ো কিছু মন্দির আছে, সেগুলো আমি এক্সপ্লোর করব, তোমাদের সাথে শেয়ার করব। আর গড় জঙ্গলের দূরত্ব আমার এই বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার, আপ ডাউন প্রায় 250 কিলোমিটারের কাছাকাছি হবে। আমরা প্ল্যান করেছি 5টার মধ্যে বেরিয়ে যাব। আমি যাচ্ছি রাজেশের বাইকে, আর তারক যাবে টুবাইয়ের বাইকে। আমরা 4 জন যাচ্ছি টোটাল। আমার এই বাড়ি থেকে মেন রোডে যাব, সবাই মিলে মিট করব, তারপরে সেখান থেকে 5টার মধ্যে বাইক স্টার্ট করে বেরিয়ে যাব। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কেননা এর আগে আমি মোটো ব্লগিং সেটআপের কোনো ব্লগ করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। চলো তাহলে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 5টার দিকে, তখন তো একদমই অন্ধকার ছিল, এখনও সূর্যোদয় পুরোপুরি হয়নি, চারিদিকে প্রায় কুয়াশায় ঘেরা রাস্তাগুলো। এখন আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা কিন্তু ইতিহাসের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। তাছাড়াও পুরাণেও এর বর্ণনা পাওয়া যায়। এখনো পর্যন্ত আমরা বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার জার্নি করে এসেছি, আর আজকে আমাদের গন্তব্যের দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার। যেতে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগবে। এখন আমরা আছি বাদশাহী রোডে। জাস্ট রাস্তার ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে, কুয়াশাচ্ছন্ন একদম রাস্তা। সূর্যোদয় এখনো হয়নি, মোটামুটি 6টার দিকে আশা করি সূর্যোদয় হবে। এখন ওই 5:30 মতো বাজে। এই ভোরে হালকা হালকা শীতের আমেজে গাড়ি চালানোর মজাই আলাদা। চায়ের জন্য কোনো জায়গায় দাঁড়াবো, একটু চাটা খেতে হবে, তো সকালবেলা বেরিয়েছি, চাটা কিছুই খাওয়া হয়নি। আমরা এখন মেন রোডের উপর দিয়ে যাচ্ছি বলতে পারো। রাস্তার আশেপাশে অনেক গ্রামাঞ্চলের বাড়ি আছে, আর সেই বাড়িগুলোতে কিন্তু এখানকার মানুষজন সবাই গরু ছাগল বা গবাদি পশু যেগুলো হয় সেগুলো পোষে। আর যখন তখন রাস্তায় চলে আসে, খুব একটা রিস্কি ব্যাপার, মানে খুব স্পিডে গাড়ি এইদিকে চালানো যাবে না। এখন আমরা চলে এসেছি কুলির চৌমাথা মোড়ে। এখানে কোনো এক জায়গায় একটু চা খাবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। ওই যে ওইদিকে এখন সানরাইজ হচ্ছে, 6টা মতো বাজে। অনেকক্ষণ থেকেই এই দৃশ্যটা দেখার অপেক্ষাতেই ছিলাম। রাস্তাটা জাস্ট দেখো, খুব সুন্দর রাস্তা। জানি না কতদূর পর্যন্ত এরকম রাস্তা আমরা পাবো। আমরা বাড়ি থেকে ডাইরেক্ট SH7 ধরে বাহাদুরপুরের দিকে এগিয়ে যাচ্ছি। সেখান থেকে সম্ভবত ডান দিকে আমরা যাব। চারিদিকে কেমন কুয়াশা দেখো, কিন্তু ঠান্ডা নেই, হালকা মৃদুমন্দ একটা ঠান্ডা লাগছে। ওই যে সামনে বোর্ড রয়েছে বাহাদুরপুরের, এখান থেকে আমরা ডান দিক নেব। এতক্ষণ আমরা মেন রোডে ছিলাম, এবার একটু গ্রামের রাস্তা দিয়ে যাব। এখান থেকে বোলপুর দেখাচ্ছে 42 কিলোমিটার। বোলপুর হয়ে আমাদেরকে যেতে হবে আজকের গন্তব্যের দিকে। এই আমরা এন্টার করলাম গ্রামের রাস্তায়। এবার গাড়ি আমাদেরকে চালাতে হবে 30-40, 30-40। রাস্তা খারাপ নয়, ঢালাইয়ের রাস্তা, কিন্তু রাস্তা হচ্ছে জনবহুল রাস্তা। তাছাড়া কুকুর ছাগল হাঁস মুরগি এসবের অত্যাচার বেশি। এখন মাঠে ধান কাটাকাটি চলছে। এই গ্রামের দিকে গেলে তোমাদেরকে অনেক ভালো ভালো গ্রাম্য পরিবেশ দেখাতে পারবো, এটাই একটা প্লাস পয়েন্ট। চারিদিকে যেমন সবুজ ধানে ভর্তি, কিছু কিছু জায়গায় ধান কাটা হয়েছে, কিছু কিছু জায়গায় সবুজ হয়েছে, কয়েকদিন পরে হয়তো কাটাকাটি চলবে। রাস্তাগুলো দেখো জাস্ট বন্ধুরা।
দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর ভিউ রাস্তা। বাহাদুরপুর থেকে বোলপুর প্রায় 42 কিলোমিটার। ততক্ষণ আমরা এরকম গ্রামের রাস্তা দিয়েই যাব। আর গ্রামের অনেক নাম আছে, অত নাম আমার জানা নেই। তবে কুনুটিয়া, লাভপুর এই দুটো নাম জানি, কেননা এখান দিয়ে আমি একবার গেছিলাম ওই ফুল্লরাতলা, যেটা একটা শক্তিপীঠ। এই রাস্তা দিয়েই গেছিলাম, এখান থেকে এই রাস্তা দিয়ে আবার কঙ্কালীতলাও যাওয়া যায়। কঙ্কালীতলা তো সেই বোলপুরেই পড়ছে। এই দেখো, এটা হচ্ছে গ্রামের পরিবেশ। সকাল সকাল ওইদিকে ধান কাটা মারা চলছে, এখানে একদল ছেলে সেসব কাজে ব্যস্ত। এখানে যেমন কিছুটা ধান জমি থেকে তুলে এনে রাখা আছে, পরে ঝাড়াই বাছাই করা হবে। আমরা এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা রাইড করে ফেলেছি। তার মধ্যে একবার গাড়ি ফিউল আপ করার জন্য দাঁড়িয়েছিল, আর একবার চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। প্রায় 40 কিলোমিটার এখনো পর্যন্ত আমরা রাইড করে চলে এসেছি। গ্রামের দিকে এখন 6টা বাজে, সবাই উঠে পড়েছে। আমিও গ্রামেই থাকি, কিন্তু এই সময় কোনোদিন ওঠা হয় না। যখনই কোথাও বাইরে বেরোনোর প্ল্যান থাকে তখনই সকালে উঠি। আর সকালের কিন্তু এই পরিবেশটা বেশ সুন্দর, হালকা ঠান্ডা। তারপরে এরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে গাড়ি চালানোর মজা আলাদা। এই যে এইগুলো হচ্ছে কোনো ট্রাক্টরের চাকার মাটি, যেগুলো ওই মাঠ থেকে উঠে এসছে। এগুলোতে খুব গাড়ি স্কিড করে, একেই বলে গ্রাম। এখন শহরের লোকের কাছে গভীর রাত, কিন্তু গ্রামের প্রায় 100% মানুষই উঠে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এই দিকে একটুখানি রাস্তা আমরা খারাপ পাবো, মানে গ্রামের ভিতরে তো বুঝতেই পারছো, ঢালাই করে রাস্তা আছে, রাস্তায় ইট পাতা আছে। আর বর্ষাকাল অনেকদিন আগেই গেছে। সেই বর্ষাকালে যে বৃষ্টি পড়লে রাস্তা ধুয়ে গেছে, তারপরে আর মেরামত করা হয়নি। তবে বেশিক্ষণ খারাপ রাস্তা নয়, দু এক জায়গায় আছে। আগে এই রাস্তা দিয়ে গেছি আমি বোলপুর পর্যন্ত, তারপরে রাস্তাটা আমার কাছে অচেনা হবে। এটা একটা কোল্ড স্টোরেজ। আমরা এখন যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে মালঞ্চ, এটা বীরভূমের মধ্যে পড়ছে। রাস্তার ভিউটা জাস্ট দেখো। হাই রোডে গেলে গাড়ি স্পিডে চালানো যাবে, কিন্তু এত সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মধ্যে গাড়ি কিন্তু আমরা চালাতে পারবো না। আমার কিন্তু হেভি লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। গ্রামের ভিতরে যে এত সুন্দর রাস্তা হবে এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। আমাদের আমরা যেখানে থাকি সেটাও গ্রাম, রাস্তা বেশ ভালো, এটা অনেকটাই ভালো তার থেকে। বোলপুর যাওয়ার জন্য বাঁ দিকে নিতে হবে। আমার সহযাত্রীরা মনে হয় আসছে না, তার জন্য একটু দাঁড়ালাম, দেখি ওরা কত দূরে। ওরা চেনে না রাস্তাটা। সূর্য উঠে গেছে অনেকক্ষণ আগেই, এতক্ষণে তার রোদ্দুর আমাদের গায়ে এসে পড়ছে, সোনালি আভা, মৃদুমন্দ লাগছে। একটু পরে যা তেজ হবে তখন আর গায়ে এই রৌদ্র নেওয়া যাবে না। এখন আমরা গুনুটিয়া বলে একটা গ্রাম পেরালাম, এরপরে আসছে লাঘাটা, তারপরে লাভপুর। কি সুন্দর সূর্যের আলো চোখে মুখে এসে পড়ছে। রাস্তার ভিউটা দেখো, দারুণ দারুণ। চারিদিকে গাছ আছে, মিডিলে একদম দরজার মতো হয়ে আছে। ওই দে হনুমান, ওই যে হনুমান, ওই যে হনুমান রাস্তায়। এই হনুমান, কলা খাবি? এই যে লাঘাটা সামনে। আমরা এখন লাভপুরে আছি। ডান দিকে একটা রাস্তা আছে, ওইদিকে গিয়ে ফুল্লরাতলা মন্দিরে যেতে হবে। এই যে এই রাস্তাটা আছে, এইদিকে যাবে ফুল্লরাতলা মায়ের মন্দিরে। আমরা ফুল্লরা মায়ের মন্দির ছেড়ে এলাম, এবার সোজা যাচ্ছি বোলপুরের দিকে। সেখানেই কঙ্কালীতলা আছে। আর কঙ্কালীতলার এবং ফুল্লরাতলার ভিডিও দুটোই আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার আমরা যাব বাঁ দিকে, এইদিকেও ফুল্লরাতলা মায়ের মন্দিরে যাওয়া যায়। আর এইদিকে যাব কঙ্কালীতলা বোলপুর হয়ে আমাদের গন্তব্যে। এখন আমরা যে ব্রিজটা ক্রস করছি এটার নাম হচ্ছে রাঙামাটি সেতু। আর পাশে ওইদিকে দিয়েছে রেল লাইন, বোলপুর যাবে। রামপুরহাট থেকে বোলপুরের যে রেল লাইনটা, সেটা হচ্ছে ওই লাইনটা। এবার সূর্য কিন্তু একদম চোখের সামনে পড়ছে, খুবই রোদ্দুর লাগছে চোখে, সানগ্লাসটা দিতেই হবে মনে হচ্ছে। আমরা গ্রামের মধ্যে দিয়ে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি এলাম,
কিন্তু রাস্তা সেরকম খারাপ পাইনি, বেশ ভালোই আছে। কিছু কিছু জায়গায় থাকে ওরকম, চলে, ওটা চলে। তবে রাস্তাটা দেখো, জাস্ট একদম খুব সুন্দর, বাটারি স্মুথ রাস্তা। সকালবেলায় বেরিয়েছি বাড়ি থেকে, ওই 7টা মতো বাজে, আর বাজারের দেখা পড়বে না, তাও আবার গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, এটা তো হয় না। এইখানে রাস্তার উপরে বসেছে সবজি বাজার, সবজি ফল সব রকমই আছে এক কথায়। এরকম রাস্তা দেখলেই মনে হয়, একটা গানের কথা মনে পড়ে, যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু পেট্রোলের যা দাম, তা গন্তব্যটা তাড়াতাড়ি চলে আসলেই ভালো। আমরা ঠিক করলাম কঙ্কালীতলা মন্দিরে গিয়ে চায়ের দোকানে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে সেখান থেকে বেরোবো। কারণ আমাদের সঙ্গে একজন আছে তারক, ও কঙ্কালীতলা দেখেনি, বলছে যাবে, রাস্তার উপর দিয়েই যাচ্ছি, তো ওকে একবার দেখিয়ে নিয়ে তারপরে তখন বেরোবো। ধান ক্ষেতগুলো দেখো, যতদূর চোখ যায় ততদূর সবুজ ধান ক্ষেত। আরো কিছুদিন সময় লাগবে এই ধানগুলো পাকতে। কঙ্কালীতলা চলে এসেছি, এই হচ্ছে কঙ্কালীতলার প্রবেশের গেট, আর কিছুটা এগিয়েই মেন মন্দির। বিয়ে বাড়িতে যেমন করে রেকর্ডিং করতে মুক্ত যাচ্ছে সেভাবে তাকাচ্ছে তারক। আমরা কঙ্কালীতলা মন্দির থেকে বেরিয়ে এলাম, এবার বোলপুর হয়ে যাব আমাদের গন্তব্যে। কিন্তু এরপরে মানে কঙ্কালীতলার পর থেকে রাস্তা আমাদের চেনা নাই, এবার আমাদেরকে গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। আমরা এখন পাট্রিক স্টেশনে আছি, রেলগেট পড়ে আছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই জায়গাটা হলো হাটের পার্কিং এরিয়া। যখন সিজন থাকে তখন এখানে সব গাড়ি পার্কিং করে। আর সামনেই সোনাঝুরি হাট যেখানে বসে, সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এই যে এই জায়গাটায় বসে সোনাঝুরির হাট। আজকে যদি ফেরার সময় সময় পাই তাহলে এই হাটে একবার ঢু মারবো। এতক্ষণ আমরা বোলপুরের মানে শহরের ভিতর রাস্তা দিয়ে এলাম, এবার একটু বাইরের রাস্তাতে এসে পড়েছি। আর রাস্তার দুই ধারে খুব সুন্দর জঙ্গলের মতো অনেক গাছ আছে, এরকম রাস্তাতে গাড়ি চালাতে বেটার লাগে। এবার রাস্তাটাও বেশ ভালো, ভিতরের দিকে রাস্তা একটু একটু খারাপ ছিল। ও, রাস্তার সিনিক ভিউটা কি সুন্দর দেখো, দারুণ লাগছে। বিশাল বড় একটা বট গাছ, তার শাখা প্রশাখা সব ঝুলে রেখেছে। এখন আমরা ইলাম বাজারের রোড ধরে নিয়েছি, এদিক দিয়ে সোজা যেতে হবে। আর সামনে একটা সুন্দর জঙ্গল পড়বে রাস্তার ধারেই। এবার যে জঙ্গলটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই জঙ্গল। আমার স্ক্রিনে এটা আমি লিখে দেবো জঙ্গলটার নাম কি। দারুণ লাগছে কিন্তু, একদম একদম নতুন একটা অ্যাডভেঞ্চার হচ্ছে আমার জন্য। এর আগে আমি কোনোদিন এরকম লং ড্রাইভে আসিনি, তারপরে আবার এই যে এত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, হেভি লাগছে। যারা বাইক চালাতে পছন্দ করে তাদের কাছে এই রাস্তা একদম স্বর্গের থেকে কম কিছু নয়। আমার তো হেভি লাগছে। আমরা এই জঙ্গলেই প্রায় আজকের 100 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেললাম। আর এই জঙ্গলটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে আছে, প্রায় 4 কিলোমিটার থেকে আসছি, এখনো কিন্তু জঙ্গলের শেষ আমি দেখতে পাইনি। ভালোই লাগছে, যতটা চলবে চলুক এরকম জঙ্গলের রাস্তা। ওই এবার মনে হচ্ছে শেষ হবে, ওই যে সামনে ওই এলাকাটায় মনে হচ্ছে শেষ হচ্ছে জঙ্গলের রাস্তা। এই হলো ইলাম বাজার মোড়, এটা হচ্ছে ইলাম বাজার। এখান থেকে দুর্গাপুর আর মাত্র 37 কিলোমিটার। ইলাম বাজার পেরিয়ে এই ব্রিজটা পড়লো। এই নদীটা সম্ভবত ময়ূরাক্ষী অথবা অজয় হতে পারে, আমার ঠিক জানা নেই। আর ম্যাপটাও খোলা নেই, ম্যাপ খোলা থাকলে হয়তো সঠিক নামটা বলে দিতাম, আমি স্ক্রিনে লিখে দেবো। গড় জঙ্গলে প্রবেশ করার এটা প্রথম ব্রিজ, আর এটা হচ্ছে কাঠের ব্রিজ। এটা কি নদীর উপর দিয়ে গেছে বলতে পারবো না, নদীটার নাম জানা নেই। এবার শুরু হবে আসল অ্যাডভেঞ্চার।
এটা পুরোটাই গড় জঙ্গলের এলাকা। আমরা কিন্তু ঠিক বুঝতে পারছি না কোথা থেকে গড় জঙ্গলের রাস্তা শুরু বা গড় জঙ্গল কোন দিকে যাব। ম্যাপে যেদিকে দেখাচ্ছে সেদিকে ছুটে যাচ্ছি। সেটাও একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে। আর এই রাস্তাটা বেশ ভালো, মানে এরকম রাস্তায় বাইক আমি কোনোদিন চালাইনি, এটাই আমার প্রথম। জিজ্ঞেস করি, দাদা গড় জঙ্গল কোন দিকে? যাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেউল। হ্যাঁ, হ্যাঁ। আমরা এখনই যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম, লোকাল একটা মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওইদিকেও যাওয়া যায় গড় জঙ্গল, কিন্তু রাস্তা অনেকটা খারাপ। তার জন্য সেখান থেকে ব্যাক করে আবার মেন রোড হয়ে যাচ্ছি। এদিকে রাস্তাটাতে প্রচুর বালি আছে, বললো না যাওয়াই ভালো, বাইক নিয়ে অসুবিধা হবে। আর এদিকে একটু দূরেও পড়বে জায়গাটা। এই রোডটাতেই পিছনেই আমরা বাঁদিকে ঘুরে গেছিলাম, কিন্তু সেই বাঁদিকে না গিয়ে আমাদেরকে এই সোজাতেই যেতে হবে, তাহলেই দেউল হয়ে আমরা গড় জঙ্গলে যেতে পারবো। রাস্তাটা ভালো। আমরা এখন দেউল পার্কের কাছাকাছি চলে এসেছি। চারিদিকে জঙ্গলে ভর্তি। আমার তো একদম হেভি ভয় ভয় লাগছে, একদম গা ছমছমে ব্যাপার জায়গাটা। Yo te traigo esta bomba puertorriqueña. Yo te la traigo de Cupey. রাস্তার ভিতর দিয়ে যেতে যেতে আমাদের চোখে হরিণ পড়েছে, তাই হরিণটাকে দেখার চেষ্টা করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে হচ্ছে, ওটা হচ্ছে হরিণ। জঙ্গলের মধ্যে দিয়ে ঠিকঠাক আসছে না হয়তো ক্যামেরাতে, কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি বেশ ভালোই। চড়ে বেড়াচ্ছে, ছোট্ট বাচ্চার মতো আছে একটা, এইদিকে একটা আছে, বেশ কয়েকটা আছে, একটা নয় অনেকগুলোই আছে। আমরা এখন চলেছি গড় জঙ্গলের মধ্য দিয়ে। খুবই সুন্দর ভিউ, আপনারা দেখুন। আমি এবং টুবাই, কি দৃশ্য! জন্মান্তরের আসলে এটা জঙ্গলকে কেটে রাস্তা বানানো হয়েছে। রাস্তাটা একদম নতুনই। এটা হচ্ছে দেউল পার্ক। আমরা যাচ্ছি না, সময়ের অভাব, তোমরা চাইলে যেতে পারো। এই যে এটা হচ্ছে দেউল পার্কের গেট। দেউল পার্কে হরিণ, ময়ূর এসব বিভিন্ন রকম পশু প্রাণী দেখা যায়। আজ গেলাম না, অন্য কোনো সময় এলে আবার যাব। এই হচ্ছে গড় জঙ্গল। এটাই এখান থেকে শুরু গড় জঙ্গলের রাস্তা। রাস্তার ধারে যে গাছগুলো আছে এগুলো কিন্তু সব শাল গাছ। সব বলতে বেশিরভাগই শাল গাছ, আরও বিভিন্ন রকম গাছ গাছটা তো থাকবেই। এই এই রাস্তার মধ্যে আমরা একটা বেশ সুগন্ধ পাচ্ছি, কিছু একটা ফুলের গন্ধ হবে হয়তো, আমাদের জানা নেই। আরে ওরকম ভয়ময় দেখাস না, বন্য প্রাণী এখানে সেরকম নাই। ওই হরিণ টরিণ এসব আছে, ওদেরকে ডাক, পিছনে ওরা ওদেরকে বল সঙ্গে সঙ্গে আসতে। রাস্তার ভিউ কিন্তু দারুণ, অসাধারণ অসাধারণ, মানে যতই অসাধারণ বলি কম পড়ে যাবে। জঙ্গলের ভিতরটা জাস্ট তাকিয়ে দেখো, একদম ভয়ঙ্কর একটা গা ছমছমে ব্যাপার। আমি ভাবছিলাম এখানে একা আসবো, একা আসলে কিন্তু একটু আমার ভয় ভয় লাগতো। ভালো হয়েছে সব বন্ধুরা মিলে একসাথে এসেছি। রাস্তাগুলো দেখো, জাস্ট রাস্তাগুলো একদম অ্যাডভেঞ্চারাস রাস্তা। মেধাশ্রম এইদিকে, সামনেই মেধাস মুনির আশ্রম দেখতে পাচ্ছি। হ্যাঁ, চলে এসছি, এটাই মেধাস মুনির আশ্রম। আমরা এইমাত্র মেধাস মুনির আশ্রমে এসে পৌঁছালাম।